নমস্কার, লাকলাইন চ্যানেলের আরো একটি ভিডিওয়ে আমি সৌরভ আপনাদেরকে স্বাগত জানাই। বছরের শুরুতেই যেটা বলেছিলাম, আমি যে বছরের শুরুতে প্রত্যেকটা রাশির কেমন যাবে সেই ভিডিওতে এই বছরের প্রেক্ষিতে আপনাদেরকে বলেছিলাম এটা মঙ্গলের বছর। তো তার কি কি এফেক্টস আছে সেটা আমি বলেছিলাম। তার সাথে সাথে একটা কথা তখন বলেছিলাম, আপনাদের হয়তো মনে আছে যে এবছর একটা খুব বড় ইভেন্ট রয়েছে। আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল যে সমস্ত প্ল্যানেট নিয়ে কাজ, আমাদের 9টা প্ল্যানেটস, সেই প্ল্যানেটস গুলোর মধ্যে একটা বড় ইভেন্ট এটাই যে দুটো স্লো মুভিং প্ল্যানেট স্যাটার্ন এবং রাহু এই বছর রাশি পরিবর্তন করছে। তো স্যাটার্ন কোন রাশিতে বসেছিল আপনারা অবশ্যই জানেন যে স্যাটার্ন বিগত 2.5 বছর ধরে কুম্ভ রাশিতে স্থিত ছিল। কুম্ভ রাশি থেকে এবার স্যাটার্ন আসবে মীন রাশিতে এবং রাহু রাহু কিন্তু অলরেডি মীন রাশিতে বসে আছে এবং মীন রাশি থেকে রাহু যাবে কুম্ভ রাশিতে। তো এই যে দুটো গ্রহ স্যাটার্ন এবং রাহু দুটো কিন্তু স্লো মুভিং প্ল্যানেট। স্যাটার্ন সব থেকে স্লো মুভিং প্ল্যানেট যে 2.5 বছরে একটা রাশি পরিবর্তন করে, আর তারপরেই কিন্তু রাহু কেতু যারা 1.5 বছরে একটা রাশি পরিবর্তন করে। কাজেই এই স্লো মুভিং প্ল্যানেটের কিন্তু মুভমেন্ট আমাদের লাইফে ইম্প্যাক্ট অনেক বেশি ফেলে ফাস্ট মুভিং প্ল্যানেটের তুলনায়। অর্থাৎ ফাস্ট মুভিং প্ল্যানেট কারা? ধরুন রবি, সব থেকে ফাস্ট মুভিং প্ল্যানেট আমাদের চন্দ্র, তারপরে রবি, বুধ, শুক্র, এরা যেহেতু খুব কম স্প্যানে 1 মাস 28 দিন এইরকম স্প্যানে রাশি পরিবর্তন করে, কাজেই তাদের ইম্প্যাক্টটা কিন্তু আমাদের লাইফে অতটা আমরা বুঝতে পারি না যতটা একটা স্লো মুভিং প্ল্যানেট যখন রাশি পরিবর্তন করে তার ইম্প্যাক্ট কিন্তু আমাদের লাইফে অনেকটা বেশি আসে। তো সেখানে কেন এটা বড় ইভেন্ট? দুটো আপনার স্লো মুভিং প্ল্যানেট এবং যাদের কারকত্ব রয়েছে, এবং স্যাটার্ন এবং রাহু কিন্তু একটা বিরাট কারকত্ব রাখে আমাদের রাশিচক্রে, আমাদের জন্মছকে, এবং গোটা দেশ দুনিয়ায় কিন্তু স্যাটার্ন এবং রাহুর প্রভাব বিরাট। তো সেই রকম দুটি গ্রহ যখন রাশি পরিবর্তন করছে সেটা কিন্তু অ্যাস্ট্রোলজিক্যালি একটা বিরাট ইভেন্ট, এবং সেই ইভেন্টের এফেক্ট কিন্তু প্রত্যেকটা রাশি, প্রত্যেকটা মানুষ, দেশ দুনিয়ার উপরে কিন্তু একটা বিরাট প্রভাব আসবে। তো সেই প্রভাবটা নিয়ে আমরা আলোচনা করব যে কি ধরনের প্রভাব আসবে। তবে তার আগে বলে রাখি, আগামী 29শে মার্চ শনি কিন্তু কুম্ভ রাশি থেকে গমন করে মীন রাশিতে যাবে। মীন রাশি আপনারা জানেন জলতত্ত্বের রাশি। তো সেই রাশিতে কিন্তু শনি গিয়ে বসবে এবং রাহু সেখানে অলরেডি রয়েছে। আগামী 18ই মে তারিখে রাহু কিন্তু মীন রাশি থেকে বেরিয়ে আসবে কুম্ভ রাশিতে। তো তাহলে কি হবে, এই যে 29শে মার্চ থেকে 18ই মে এই পিরিয়ডটা 1.5 মাসের কিছুটা বেশি পিরিয়ড, সেই পিরিয়ডটা কিন্তু রাহু এবং শনি একই সাথে যুতি করবে মীন রাশিতে। অর্থাৎ মীন রাশির ঘরে দুটো গ্রহ একসাথে বসে থাকবে এবং দুটো শক্তিশালী স্লো মুভিং প্ল্যানেটের বসে থাকার কিন্তু ইম্প্যাক্টটা মারাত্মক হবে। এর সাথে সাথে বলে রাখি, আগামী 29শে মার্চ যেদিন শনি রাশি পরিবর্তন করে কুম্ভ রাশিতে যাচ্ছে, আপনারা দেখবেন সেই দিনটা অমাবস্যা। কারণ কি, সেই দিন কিন্তু আমাদের রবি এবং চন্দ্র সেও কিন্তু মীন রাশিতে বসে থাকছে। অর্থাৎ মীন রাশির ঘরে রয়েছে অলরেডি রাহু এবং সেখানে রবি এবং চন্দ্র এসে বসছে, ফলে একটা কিন্তু গ্রহণযোগের সৃষ্টি হচ্ছে, যেখানে রাহুর সাথে চন্দ্র এবং রবি কানেক্টেড হচ্ছে এবং অমাবস্যা যোগ হচ্ছে। যেহেতু রবি চন্দ্র বসছে, একই সাথে শনি আসছে, অর্থাৎ কানেকশন হয়ে গেলে কিন্তু 4টে গ্রহর। এবং তার পাশাপাশি ওই ঘরে কিন্তু বুধ নিচস্থ হয়ে বসে থাকবে। আপনারা জানেন মীন রাশিতে বুধ নিচস্থ হয় এবং শুক্র উচ্চস্থ হয়ে বসছে। অর্থাৎ বুঝতে পারছেন, একটা রাশি, একটা হাউসে এতগুলো গ্রহ, এতগুলো মুভিং প্ল্যানেটস, কেউ স্লো মুভিং কেউ ফাস্ট মুভিং, সেই এতগুলো প্ল্যানেট এসে কিন্তু ওখানে অবস্থান করছে। এবং তারপর ধরুন সবার প্রথমে যেটা হবে, আপনার আমাদের চন্দ্র বেরিয়ে যাবে, কারণ চন্দ্র 2.5 দিনে রাশি পরিবর্তন করে। তারপর ধীরে ধীরে 15ই এপ্রিলে রবি চলে যাবে, রবি তখন মেষ রাশিতে গমন করে উচ্চস্থ হবে। বাদ বাকি গ্রহরা ধীরে ধীরে গমন করবে, কিন্তু একটা পার্টিকুলার পিরিয়ড পর্যন্ত কিন্তু মীন রাশিতে একটা এতগুলো গ্রহ একসঙ্গে বসে যাওয়া। এবং আপনারা জানেন অনেকেই যারা অ্যাস্ট্রোলজির বিষয়ে একটু আগ্রহ আছে, যে একটা হাউসে যখন এতগুলো গ্রহের ইম্প্যাক্ট পড়ে সেটার কিন্তু ফলাফল খুব ভালো হয় না। অর্থাৎ এক জায়গায় আপনি সমস্ত রথী মহারথীকে এনে আটকে দিলেন,
তো সেখান থেকে একটা বড় ধরনের কিছুই কিন্তু উঠে আসবে, সেটা ভালো হতে পারে বা খারাপও হতে পারে, কিন্তু যাই হবে সেটা খুব বড় রকম হবে। তো এর সাথে একটা কথা বলা, সেই সময় এমনিতেই রাহু কেতুর অ্যাক্সিসের মধ্যে এই গ্রহগুলো রাহুর সঙ্গে বসে যাচ্ছে এবং রাহু কেতুর একটা সাইড কিন্তু ফাঁকা থাকছে, অর্থাৎ কালসর্প কিন্তু সেই সময়টাতে চলবে যতক্ষণ না ওখান থেকে চন্দ্র বেরিয়ে আসছে, ওই পিরিয়ডটা কিন্তু কালসর্প নির্মাণ হচ্ছে। এটা তো গেল একটা সাইড। এর পাশাপাশি বলে রাখা যে কি কি দেশ দুনিয়ায় কি ইম্প্যাক্ট আসবে। দেখুন রাশি ওয়াইজ কি হবে সেটার একটা ডিটেল ভিডিও আমি দেবো আমার চ্যানেলে, কিন্তু আপাতত আমি আপনাদের কাছে বলবো যে সার্বিকভাবে গোটা বিশ্বে তার ইম্প্যাক্ট কি আসবে, এই যে কানেকশনটা হবে, এই কানেকশনের ফলাফল আমরা কিভাবে পাবো প্রত্যেকের জীবনে। দেখুন রাহু এবং শনির এই জুতিটা মীন রাশিতে, এটা কিন্তু একটা অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি করবে, তার মধ্যে এটা মঙ্গলের বছরে হচ্ছে। এমনি মঙ্গলের বছর হবার কারণে আমি দেখবেন আমার যে ভিডিওটা করেছিলাম বছরের শুরুতে বছরটা কেমন যাবে, আমি কিন্তু প্রথমেই বলেছিলাম যে এবছর বেশ কিছু ভূমিকম্প, অগ্নিকাণ্ড, অ্যাক্সিডেন্ট এই যোগগুলো থাকবে মঙ্গলের বছর, হঠকারী কিছু সিদ্ধান্ত, সেগুলো কিন্তু এই লাস্ট একটা কোয়ার্টার কেটেছে আমাদের এই বছরের, মার্চ শেষ হতে যাচ্ছে, আপনারা দেখবেন এর ইতিমধ্যে কিন্তু এরকম ঘটনা অনেকগুলোই ঘটেছে। যেমন ভূমিকম্প, কিন্তু বেশ কিছু ভূমিকম্প বিভিন্ন দেশে হয়েছে। ধরুন তিব্বতে ভূমিকম্পটা প্রথমেই হয়েছিল, তার বাইরে কিন্তু দিল্লিতে, আমাদের নেপালে বেশ কিছু জায়গায় কিন্তু ভূমিকম্প অনুভূত হয়েছে, বেশ কয়েকবার কেঁপে উঠেছে। অর্থাৎ যেহেতু মঙ্গলের ইয়ার ভূমি রিলেটেড ব্যাপার বলেছিলাম হবে, সেটা হয়েছে। এর পাশাপাশি যে অস্থিরতা আপনারা দেখতে পাবেন, যে রাজনৈতিক অস্থিরতা কিন্তু বিভিন্ন দেশে বিদ্যমান চলছে অলরেডি, পাশাপাশি কিন্তু ওয়ার্ল্ড ওয়াইডও একটা কিন্তু প্রভাব এসেছে। ওয়ার্ল্ড ওয়াইড প্রভাবের মধ্যে যেমন ট্রাম্প, সে কি ধরনের নীতি নেবে আগামী দিনে, আগামী 2রা এপ্রিল ট্রাম্প কিন্তু শুল্ক নীতির ব্যাপারে একটা সিদ্ধান্ত জানাবে। সেই ট্রাম্পের নীতিকে ভর করে কিন্তু বিভিন্ন দেশের স্টক মার্কেট সূচক কিন্তু অনেকটা পড়ে গেছে। এই যে একটা টোটাল টালমাটাল পরিস্থিতি, সেটা কিন্তু নির্মাণ অলরেডি শুরু হয়ে গেছে, সেটা মঙ্গলের প্রভাবে। এবার এই মঙ্গলের যে আপনার প্রভাব রয়েছে বছরের প্রেক্ষিতে, তার পাশাপাশি কি হলো, শনি এবং রাহু যুক্ত হয়ে গেল, তারা একটা বিরাট প্রভাব দিতে যাচ্ছে। তো মীন রাশিতে যখনই এদের গমন হবে এবং এই যে 1.5 মাস বসে থাকবে, ওরা দুটো গ্রহ একসঙ্গে জুতি করছে, এটাকে আমি অন্তত খুব ভালো বা শুভ জুতি হিসেবে দেখতে পারছি না। এটা দেশ দুনিয়াতে কিন্তু একটা খারাপ ইম্প্যাক্ট আনবে, যেটা হবে দেখবেন বিভিন্ন দেশে, বিভিন্ন ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক, আন্তর্জাতিক সম্পর্ক বিভিন্ন দেশের খারাপ হবে, তাদের মধ্যে একটা ট্রেড ওয়ার বা বাণিজ্য যুদ্ধ যেটা অলরেডি চলছে সেই ধরনের পরিস্থিতি নির্মাণ হওয়া। এর সাথে সাথে কিন্তু স্টক মার্কেট গুলো কিন্তু একটুখানি টালমাটাল, মানে আপনার ঠিক কোনো দিকে মুভমেন্ট পাবে না, হয় যে কোনো নিউজ আসবে হঠাৎ করে একটা সাইডে ও মুভ করবে, একটা কিন্তু অস্থির পরিস্থিতি স্টক মার্কেটের জন্য বজায় থাকবে। এছাড়া এই সময়কালে কিন্তু যে কোনো রকম বড় ধরনের ঝড় বৃষ্টি এবং জলের যে কোনো রকম অসুবিধা, জল জাতীয় জিনিস থেকে কোনো রকম প্রবলেম ক্রিয়েট হওয়া, সেটার কিন্তু একটা প্রবল সম্ভাবনা থাকবে। এবং এমনিতেই কিন্তু আমাদের এপ্রিল মে মাস প্রচন্ড ঝড়ের মাস, আমাদের এশিয়ান যে সমস্ত সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলো রয়েছে সেখানে বিভিন্ন বড় ধরনের ঝড় সাইক্লোনের উৎপত্তি হয়, সেটাও কিন্তু এবছর দেখার একটা প্রভূত সম্ভাবনা আছে। এর পাশাপাশি কিন্তু একটু সাবধান থাকা দরকার, যে বিভিন্ন রকম চারিদিকে দেখবেন মানুষের যে সমস্ত প্রবলেম গুলো চলছিল, এই সময়কালে কিছু প্রবলেম বেড়ে যাওয়া, সেটার কিন্তু একটা ইন্ডিকেশন এই পিরিয়ডটা দেয়, যেহেতু এই পিরিয়ডটা দুটো গ্রহ শনি এবং রাহু জুতি করছে, যেটা কিন্তু ওভারঅল আমরা খুব ভালো জুতি হিসেবে দেখতে পারছি না। তবে হ্যাঁ, শনির এই যে গমনটা, এর ফলে কিন্তু কিছু রাশির আপনার সাড়ে সাতি থেকে কিছু রাশি মুক্ত হয়ে যাবে, সাড়ে সাতি এবং ঢাইয়া থেকে আবার নতুন করে কিছু রাশির সাড়ে সাতি শুরু হতে যাচ্ছে, যেমন মেষ রাশি সাড়ে সাতিতে এন্টার করবে এবং মকর রাশির কিন্তু সাড়ে সাতি শেষ হয়ে যাচ্ছে, কারণ মিনের মধ্যে শনি এসে গমন করছে। এবং ওদিক থেকে আপনার যদি ঢাইয়া দেখেন, সেক্ষেত্রে আমাদের কর্কট রাশি এবং আমাদের বৃশ্চিক রাশির এতদিন ঢাইয়া চলছিল, তাদের কিন্তু প্রবলেম অনেকটা মিটে যাবে, তারা কিন্তু অনেকটা রিলিফ বোধ করবে। সিংহ এবং ধনুর কিন্তু আমাদের ঢাইয়া শুরু হতে যাচ্ছে শনির, এবং তাদের জন্য কিছু প্রবলেমেটিক একটা ইয়ার শুরু হবে। যাই হোক, সেই বিষয়ে শনির এই গমনের বিষয়ে স্পেসিফিক্যালি শনি নিয়ে আমি একটা ভিডিও করব, যেখানে আমি
পুরো ইম্প্যাক্টটা দেবো প্রত্যেকটা রাশি প্রত্যেকটা লগ্নের উপরে কি ইম্প্যাক্ট আসতে চলেছে। তবে এই যে আগামী 29শে মার্চ যে গমনটা হচ্ছে এবং যে জুতিটা হতে যাচ্ছে, সেটা কিন্তু ওভারঅল দেশ দুনিয়ার জন্য খুব ভালো কিছু ফলাফল আনবে না। এই সময়কালে কোনো বৃহৎ পরিবর্তন, কোনো বৃহৎ সিদ্ধান্ত, যে কোনো রাষ্ট্রের কোনো ধরনের বড় একটা পরিবর্তন, কোনো সিদ্ধান্ত, কোনো ঘটনাবহুল কোনো বিষয়, যে কোনো কিছুর একটা কিন্তু মানে যা কিছু খুব চমকপ্রদ কিছু ঘটনা এই সময়কালের মধ্যে হতে পারে, ঘটনাবহুল চমকপ্রদ কোনো ঘটনা গোটা বিশ্বব্যাপী, সেটা হওয়ার কিন্তু একটা প্রভূত সম্ভাবনা রয়েছে। এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি। আর ডিটেল ভিডিও আমি শনির ট্রানজিশনের উপরে আনবো। যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। প্রত্যেকে ভালো থাকুন। ওম গণ গণপতায় নমঃ।